আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই আবেদন যে আমরা এক মাস ব্যাপী যেমন আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় আমরা কঠোর কৃচ্ছ সাধন করে আমরা যে রোজা আমরা রাখলাম, আগামীকাল আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সকলেই আমরা এই উৎসবে সামিল হব এবং সকল তার মানে শ্রেণীগতভাবে আমরা উৎসবে নিজের মতো করে আনন্দ উপভোগ করব। সেই সাথে সাথে একটা বিষয় আমরা বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে উৎসব এই ধর্ম যার যা উৎসব সবার, সেই এই ঈদ উল ফিতর এই উৎসবে সবাই আমরা মিলেমিশে একাকার হব। এবং তার সাথে সাথে একটা কথা বিশেষভাবে আমি বলবো যে দেখুন, আমাদের এই ঈদ উল ফিতরে বাইরে যে সকল মানুষ আমাদের বয়স্ক বলুন বা নতুন প্রজন্মের ছেলেরা বলুন, বাইরে যারা থাকে বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে এই ঈদ উল ফিতরে তারা সামিল হন, নিজেকে সামিল করেন উৎসবে। তো একটাই বলবো যে এলাকাবাসীর কাছে আমার তার মানে আবেদন অ্যাপিল যে এই যে বাইক যত্রতত্র খুব তার মানে কী বলবো যে বিপজ্জনকভাবে যে ড্রাইভ, সে বিষয়টা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে সকল ভাইরা আছেন তারা আমরা একে একটু অতি উৎসাহিতভাবে আনন্দ করতে যে আরেকজনের নিরানন্দ যেন কারো না হয়, অকারণে যেন কোনো কোথাও কারো প্রাণহানি না ঘটে, অকারণে কোনো যেন একটা দুর্ঘটনার শিকার যেন না হতে হয়, এটা আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীর কাছে একটা আমি আবেদন করে জোরে রাখছি যে এই বিষয়টা সচেতন হবে। সেই সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টভাবে এই ব্যাপারে সচেতন তারা গ্রহণ করা হয়েছে। এবং যে আপনারা জানেন যে আমাদের ঈদ উল ফিতরকে সামনে রেখে যে একটা আলোচনা সভা, সেখানেও এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা বিভিন্ন নেতৃত্ব করেছেন। তা আমি আর বিশেষ কিছু বলতে চাই না, একটাই কথা বলবো যে আগামীকালকে যে এক মাস ব্যাপী আমরা কঠোর কৃচ্ছ সাধনের পরে যে রোজা রাখলাম, আগামীকাল আমরা ঈদ উল ফিতরে সকলে করবো এবং নিজ যেমনভাবে যে আনন্দ করব, সেই সাথে সাথে আমরা এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দরভাবে যেন প্রত্যেকের এই উৎসবে কী বলবো যে মঙ্গল কামনা করছি এবং এই প্রত্যেকে সুস্থভাবে যেন আমরা আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করতে পারি, এটাই ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আবেদন রাখছি।